আসসালামু আলাইকুম। প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে প্রবাসের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব নয়াদিল্লিতে কারফিউ জারি। করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় ভারতের রাজধানী দিল্লিতে কারফিউ জারি করা হয়েছে। মঙ্গলবার থেকে আগামী 30শে এপ্রিল পর্যন্ত রাত 10টা থেকে সকাল 5টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। গত মাস থেকেই দিল্লিতে সংক্রমণ বাড়তে শুরু করেছে, সেই কারণেই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হলো দিল্লি প্রশাসন। এর আগে গত শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী বলেছিলেন করোনার চতুর্থ ঢেউ শুরু হয়েছে, কিন্তু লকডাউনের কথা এখনও ভাবা হচ্ছে না। তিনি সেই সময় বলেছিলেন, পরিস্থিতি বিবেচনায় আমরা এখনও লকডাউন জারির কথা ভাবছি না। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং সেভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে ঢিলেঢালাভাবে দেশে চলছে দ্বিতীয় দিনের লকডাউন। করোনা ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে কঠোর বিধিনিষেধ আরোপের দ্বিতীয় দিনটি মঙ্গলবার চলছে একেবারেই ঢিলেঢালাভাবে। গণপরিবহন না থাকলেও সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যক্তিগত গাড়ি এবং অটোরিকশা। রাইড শেয়ারিং অ্যাপস বন্ধ থাকলেও খ্যাপে যাত্রী পরিবহন করছে মোটরসাইকেল চালকরা। লকডাউন না কঠোর বিধিনিষেধ, নগরীর এমন দৃশ্যকে কি বলা যায়? শঙ্কায় পড়তে পারেন যে কেউ। অন্য স্বাভাবিক দিনের মতোই সরকারি নির্দেশনা উপেক্ষা করে অবাধে চলাচল করছে সব ধরনের যানবাহন। বন্ধ কেবল গণপরিবহন। এদিকে অভিযান জরিমানা আদায় করেও বন্ধ করা যাচ্ছে না অপ্রয়োজনে বাড়ির বাইরে মানুষের চলাফেরা। এজন্য তাদের অজুহাতেরও শেষ নেই। একজন পথচারী বলেন, গতকালকে বাসায় যেতে চেয়েছিলাম কিন্তু পারিনি। আজ দেখছি গাড়ি চলছে তাই আমি রওনা দিয়েছি। মাস্ক পরেননি কেন? এমন প্রশ্নের জবাবে ওই পথচারী বলেন, মাস্ক আনতে আমার মনে ছিল না, এটা আমার গাফলতি। এদিকে এবার 3 বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়া পুলিশ। মালয়েশিয়ার অভিবাসন আইন ভঙ্গ করায় 3 বাংলাদেশ সহ 5 জনের বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির অভিবাসন বিভাগ। স্থানীয় সময় মঙ্গলবার 3 বাংলাদেশ সহ 5 জনকে খোঁজার জন্য স্থানীয় গণমাধ্যম সহ মালয়েশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে তাদের ছবি প্রকাশ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এছাড়াও মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের অফিসিয়াল পেজে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই 3 বাংলাদেশি হলেন মোহাম্মদ আনিস, 38 বছর বয়সী, পাসপোর্ট নম্বর BR0486438; কাউসার হোসেন মাঝি, 29 বছর বয়সী, পাসপোর্ট নম্বর BK0865423; ও আলম হোসেন, 41 বছর বয়স, পাসপোর্ট নম্বর BR0596186। এছাড়াও পাকিস্তানের নাগরিক এবং ভারতের একজন নাগরিকের নামও প্রকাশ করা হয়েছে। সৌদিতে কাফালা পরিবর্তনের লাভ ক্ষতি। সৌদি আরবে কিছুদিন থেকে পরিবর্তিত শ্রম আইন কার্যকর হয়েছে। তাতে কাফালা ব্যবস্থার কিছু পরিবর্তন এসেছে। তার মধ্যে অন্যতম হলো, সেখানে কর্মরত প্রবাসীরা নিয়োগকর্তার অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন। এছাড়া তারা সৌদি আরবের বাইরে ভ্রমণ করতে পারবেন, নিয়োগকর্তাকে লিখিতভাবে বা সরাসরি ইমেলে জানালেই চলবে। নিয়োগকারী কোনো পূর্ব অনুমতি লাগবে না। আর চাকরির মেয়াদে শেষ হলেই তারা চাকরি ছেড়ে চলে যেতে পারবেন। শুধু অনলাইনে জানালেই হবে, কোনো অনুমতি নিতে হবে না। সৌদি জনশক্তি উপমন্ত্রী আবদুল্লাহ বিন নাসের সংস্কার প্রক্রিয়ার শুরুতে গত নভেম্বরে বলেছিলেন, এর মাধ্যমে আমরা একটি আকর্ষণীয় শ্রমবাজার গড়ে তুলতে চাই। এখানে কাজের পরিবেশকে উন্নত করতে চাই। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা জানান, আগে প্রবাসী কর্মীরা কাজ পরিবর্তন করতে পারতেন না। আর মেয়াদ শেষে তারা চাইলেও দেশে ফিরতে পারতেন না। নিয়োগকারীরা অনুমতি লাগতো। তবে এখন আর অনুমতি লাগবে না। তবে কোনো প্রতিষ্ঠানে কমপক্ষে 1 বছর কাজ করতে হবে। তারপর পরিবর্তন করা যাবে। আর তারা ছুটিতে নিজেদের ইচ্ছায় অন্য দেশ বা নিজের দেশে ভ্রমণ করতে পারবেন। এইসব সুবিধা পেতে বৈধ নিয়োগপত্র লাগবে বলে জানান তিনি। বৈধ নিয়োগপত্র না থাকলে তাদের জটিলতার কোনো অবসান এই আইনে ঘটবে না। এই ব্যবস্থার সুবিধা বাংলাদেশের গৃহকর্মী বা ব্যক্তিগত পর্যায়ে যারা গেছেন তারা পাবেন কিনা জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, বৈধ নিয়োগপত্র থাকলে সবাই পাবেন। কিন্তু জনশক্তি রপ্তানিকারক ও বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গৃহকর্মীরা সরাসরি এই সুযোগ পাবেন না, কারণ তারা কোনো একটি এজেন্সির মাধ্যমে গৃহকর্মে নিযুক্ত হন। ওই এজেন্সি যদি মনে করে কোনো কারণে তার চাকরি পরিবর্তন করিয়ে দেবে, তাহলে তারা করে দিতে পারবে। ব্র্যাকের অভিবাসন বিভাগের প্রধান শরীফুল হাসানও একই কথা বলেন।
তিনি বলেন, যারা কোনো প্রাতিষ্ঠানিক অধীনে নিয়োগপত্র নিয়ে সরাসরি কাজ করতে গেছেন তারা নতুন আইনের সুবিধা নিয়ে চাকরি পরিবর্তন করতে পারবেন। কিন্তু বাংলাদেশে যারা সৌদি আরবে কাজ করছেন তাদের বড় অংশ, বিশেষ করে নারীরা, গৃহকর্মী হিসেবেই সেখানে গেছেন। গাড়ি চালকদের একটি অংশ যারা ব্যক্তিগত গাড়ি চালান তারাও এই সুবিধা পাবেন না বলেই বিশ্লেষকরা মনে করছেন। তবে সৌদি আরবে বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তা জানান, আইনটি মাত্র প্রয়োগ শুরু হয়েছে, ধীরে ধীরে সব বিষয় পরিষ্কার হবে। আর এখন থেকে ভিসা পদ্ধতিতে পরিবর্তন আসবে। সিঙ্গেল এন্ট্রি পরিবর্তে প্রবাসী কর্মীদের মাল্টিপল ভিসা দেওয়া হবে। সৌদি আরবে এখন বিভিন্ন দেশের প্রায় 1 কোটি প্রবাসী কর্মী রয়েছেন। তার মধ্যে 20 লাখ বৈধ বাংলাদেশি আছেন। আর বাংলাদেশিদের মধ্যে 3 লাখ নারী কর্মী যারা গৃহকর্মী হিসেবে সেখানে কাজ করেন। পরিস্থিতি স্বাভাবিক থাকলে প্রতি মাসে বাংলাদেশ থেকে গড়ে 40,000 কর্মী যান সৌদি আরবে। বিশ্বের বিভিন্ন দেশে 10,000-এর মতো বাংলাদেশি নাগরিক ডিপোর্টেশন সেন্টারে আছেন। তার অধিকাংশই সৌদি আরবে। 2014 সালে 8 লাখ বাংলাদেশি সেখানে সাধারণ ক্ষমার সুযোগ নিয়েছিলেন। গৃহকর্মী হিসেবে যারা সৌদি আরবে কাজ করেন তারা 9 ধরনের কাজ করে মালিকের বাড়িতে। ব্র্যাকের অভিবাসন বিভাগের হিসাব মতে গত 4 বছরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে 473 জন বাংলাদেশি প্রবাসী নারী কর্মী মারা গেছেন। এর মধ্যে সৌদি আরবে মারা গেছেন 175 জন। 81 জন নারী কর্মী মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আত্মহত্যা করেছেন। তার মধ্যে সৌদি আরবে 51 জন। গত 2 বছরে সৌদি আরব থেকে ফিরে আসা 63 জনকে মানসিকভাবে ভারসাম্যহীন বলে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে 58 জনই নারী। হাসান আহমেদ চৌধুরীকরণ বলেন, সৌদি আরব নিজেদের স্বার্থে শ্রম আইনে পরিবর্তন এনেছে। কোভিডের কারণে শ্রমিকের স্বল্পতা এবং বাইরে থেকে শ্রমিক যাওয়া চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে সেখানে অবস্থানরত কর্মী, বিশেষ করে বাংলাদেশিরা এখন চাকরি পরিবর্তন করতে পারবেন। বেশি বেতনে আরেক জায়গায় কাজ করে নিতে পারবেন। আগে যেটা হতো, তাদের পাসপোর্ট আটকে রাখা হতো। তারা চাকরি পরিবর্তন তো দূরের কথা, চাইলে দেশেও ফিরতে পারতেন না। এমনকি কেউ মারা গেলেও অনুমতি না মিললে লাশ দেশে পাঠানো যেত না। শরীফুল হাসান বলেন, আরেকটি আশঙ্কায় জায়গা তৈরি হয়েছে। আমাদের দেশের প্রতারক চক্ররা এই আইনের সুযোগ নিতে পারে। তারা ফ্রি ভিসার কথা বলে সৌদি আরবের লোক পাঠানো প্রতারণা শুরু করতে পারে। এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এই চাকরি পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছে অঞ্চল ভিত্তিক, আর অঞ্চলকেও ভাগ করে দেওয়া হয়েছে। সেই অঞ্চলের বাইরে আবার চাকরি পরিবর্তন করে যাওয়ার সুযোগ থাকছে না বলে জানা গেছে।